আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাবতে অবাক লাগে, খুব অবাক লাগে। সেটা হলো, এই বাংলাদেশে আমরা যত মুসলমান আছি, এই সমস্ত মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনী আইন চালু করি, কোরআনের পক্ষে যদি আমরা থাকি, রাসূলের পক্ষে যদি আমরা থাকি, তাহলে যারা বামপন্থী রয়েছে তারা কিন্তু আর মাথা চাড়া দিতে পারত না। এজন্য আমার খুব অবাক লাগে, বাংলাদেশে এখনও কিছু মুসলিম আছে যারা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তাদের কৃষ্টি কালচার সব ইহুদি খ্রিস্টানদের মতো। তারা ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করে, কিন্তু তাদের নাম আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল জব্বার এবং বিভিন্ন ইসলামিক নাম, এবং সেই নামগুলোও হলো আল্লাহ পাকের দেয়া গুণবাচক নামের মধ্য থেকে। খুব দুঃখজনক ব্যাপার, নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, কিন্তু কার্যকলাপগুলো হলো ইহুদি খ্রিস্টানদের মতো। এই ইহুদি খ্রিস্টানদের মতো কার্যকলাপ হয়, তারা নিজেকে কিভাবে মুসলমান দাবি করে? আরে মুসলমান তো সে যে নাকি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছে, নিজের মতে মত নয়, অন্য কারো মতের মত নয়, মহান রবের মতে মত, তারাই হবে নবীর উম্মত। এটাই তো হওয়া উচিত, এটাই সমীচীন এবং এটাই সুন্দর কথা, এটাই মানানসই। কিন্তু ভিন্ন মত পোষণ করে নিজেকে তারপরেও মুসলমান দাবি করে, ওই ভাইকে যদি বলা হয় যে ভাই আপনি তো মুসলমান, নামটা সুন্দর, মুসলমান হিসাবে নাম আপনি রেখেছেন বা আপনার মা বাবা রেখেছেন, কিন্তু আপনার কার্যকলাপে তো মুসলমানের কোনো ছাপ পাওয়া যায় না, আপনি তো ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করেন, অতএব আপনাকে মুসলমান কি করে বলা যায়? এই বিষয় নিয়ে যদি আলেম ওলামা কথা বলে, তাহলে আলেম ওলামাদের উপর খেপিয়ে যায়। অবান্তর কাজকর্ম এবং তাদের খেপাটা অবশ্যই যুক্তিযুক্ত নয়। এজন্যেই আমাকে অবাক লাগে। আরে ভাই, তুমি নিজেকে মুসলমান দাবি করো, কিন্তু মুসলমানিত্বের কাজটা করলাটা কি?